যে এখন মাংস রান্না হচ্ছে। তোমার দাদাভাই আজকে চিকেনটা কীভাবে রান্না করছে একটু দেখো। প্রথমে আলুগুলোকে ভেজে নিয়েছে, আর এই যে পেঁয়াজের সাথে প্রথমে মাংসটা ভেজে নিচ্ছে, আর তার আগে এর মধ্যে একটু মনে হয় কাঁচা গরম মশলা, এলাচ, লবঙ্গ এগুলো দিয়ে আলুটা ভেজেছে। আর এই যে এখানে মশলাটা রেডি করা আছে। তো চলো আজকে তোমাদেরকে রান্নাটা দেখাবো কেমনভাবে রান্নাটা হচ্ছে। এখন পুরো মাংসটাকে আগে পেঁয়াজের সাথে ভাজা হবে, তারপরে মনে হয় মশলা দেবে। অনেক দিন পর মনে হয় আমরা চিকেন খাচ্ছি, প্রায় 15 দিন 20 দিন পর মনে হয় খাচ্ছি। মুরগির মাংস কড়াই দিলে ফুটে যায় কেমন। এদিকে ভাতও হয়ে গেছে। আজকে গরম গরম ভাত আর চিকেন হবে। আজকে অর্ণব বলেছে চিকেন নিয়ে আসার জন্য, বায়না করেছে। আজকে অর্ণবের জন্যই আর কি চিকেনটা নিয়ে আসা হলো। অর্ণব সকালবেলা ওর বাবাকে বলছে, বাবা আজকে চিকেন নিয়ে এসো। ও কিন্তু তেমন খুব একটা খাবে না, কিন্তু ওর কষা কষা এই সলেটের যে মাংসগুলো হয় ছোটো ছোটো, ওইগুলো ও খেতে বেশি ভালোবাসে। ও যে বেশি খাবে সেটা না, ও অল্প একটু খেলেই ওর কিন্তু আর মুখে অরুচি চলে আসবে। চলো, এখন কিন্তু গ্যাসের ভলিউমটা একদম হাই ভলিউমে আছে, আর এটাই কিন্তু পেঁয়াজের সাথে মাংসটা ভাজা হচ্ছে। তোমরা কে কীভাবে রান্না করো অবশ্যই একটু কমেন্টে জানাবে। দেখো এবার মশলা দিয়ে মাংসটা কষা হচ্ছে। এখনও এর মধ্যে হলুদ দেওয়া হয়নি না, তো এখন এর মধ্যে হলুদ দেওয়া হয়নি। তো এখনও মাংসটাকেই পুরো কষা হচ্ছে মশলার সাথে। তো চলো তারপরে আবার ফিরে আসছি তোমাদের সাথে একটু পরে। তো এবার এর মধ্যে আলু দেওয়া হয়ে গেছে। এবার হলুদ দিয়ে দেখো মাংসটাকে কষা হচ্ছে এখনও। দেখো বন্ধুরা, চিকেন রান্নাটার কালারটা কত সুন্দর এবার এসেছে। তো মাংসটা প্রায় হয়ে এসেছে। এবার আমরা জমিয়ে খাওয়া দাওয়া করবো। তোমাদের কেমন লাগছে একটু জানিও। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটু ভালোবাসা দিয়ে পাশে থেকো। টাটা।